এই খবরে আবার আসবো, আপনাদের ছবি দেখাবো, কিন্তু এই মুহূর্তে হাওড়া দিকে নজর দিতেই হচ্ছে, কারণ হাওড়া আদালতে আগুন লেগেছে। আমরা সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাবো। কি পরিস্থিতি এখন দেবব্রত, কিভাবেই বা আগুন লাগলো? দেখো, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এখানে শর্ট সার্কিট থেকেই সিজিএম কোর্টের ওপরে যে অফিসগুলি রয়েছে সেখানে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে এবং আগুন খুব দ্রুত এই ওপরের অফিসগুলিতে ছড়িয়ে পড়ে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। কারণ এই বহু এখানে মানুষ এসেছিলেন, যারা আদালতে তারা এসেছিলেন এবং এখানে আদালতে যে গুরুত্বপূর্ণ নথি রয়েছে, এফআইআর কপি রয়েছে, সেগুলো অনেকটাই কিন্তু পুড়ে গিয়েছে, এমনটাই কিন্তু আইনজীবীরা তারা জানাচ্ছেন। আমার সাথে একজন আইনজীবী রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেবো কিভাবে আগুনটা লাগলো। আমরা যখন নিচে দাঁড়িয়েছিলাম দেখলাম সর্বশিক্ষা মিশনের যে এসিটা আছে, এসিটা বাস্ট আউট করে, সাবসিকুয়েন্টলি আগুন ফ্লো হয়ে যায়। আমরা দেন দেওয়ার খবর দিই হাওড়া থানাকে এবং ডিএম অফিসে। এর আগেও 2013 সালে আগুন লেগেছিল, সেই আগুন কিন্তু আমরাই নিভিয়েছিলাম, একটা ইঞ্জিন এসেছিল। এখানে আগুন নেওয়ার কোনো ব্যবস্থা নেই, টেম্পোরারি বিল্ডিং, কোনো অবস্থায় সরকারি কাজ এবং আমাদের জুডিশিয়াল সার্ভিসের কাজ। মেন আমাদের সমস্যা হচ্ছে জুডিশিয়াল রেকর্ড রয়েছে, যে ঘরে আগুন জ্বলছে ওপরে দেখছেন আপনারা, সেই জায়গায় আমাদের জুডিশিয়াল রেকর্ড রয়েছে। বহু মানুষের ভাগ্য নির্ধারণ করেছে এই জুডিশিয়াল রেকর্ড, কি হবে বলতে পারছি। দেখো, এই অগ্নিকাণ্ডের ঘটনা আইনজীবীরা যে অভিযোগ করছেন যে এখানে নেবানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই, যদিও এখানে গুরুত্বপূর্ণ প্রচুর নথি রয়েছে, এখানে রেকর্ড রয়েছে। আমার সাথে এখানে হাওড়া জেলা শাসক তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, আমরা তার কাছ থেকে একটু জেনে নেবো। এখন আগুন নেবানোর চেষ্টা চলছে, আমরা এইটাই ব্যস্ত আছি। হাওড়া জেলা শাসক চৈতালি চক্রবর্তী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে এসেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় এখানে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছুক্ষণ আগে যে আগুন লাগে এসির শর্ট সার্কিট থেকে, সেই আগুন কিন্তু ওপরের সমস্ত অফিসগুলোতে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত দমকল কর্মীরা সেই অফিসগুলির ভেতরে পৌঁছতে পারেননি। এই রাস্তা থেকে রাস্তার বাইরে সিঁড়ি মই লাগিয়ে এখানে ভেতরে যে অফিসগুলো রয়েছে, দোতলা যে অফিস রয়েছে, সেখানেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত ভিতরে তারা পৌঁছতে পারেননি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে, এফআইআর কপি নষ্ট হয়ে গেছে। দিন ধরে যে অভিযোগ করছিলেন এখানকার আইনজীবীরা, যেখানে নতুন আদালত ভবন তৈরি করা হোক, তার কারণ এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এই অভিযোগ প্রশাসনের কাছে করে দিয়েছিলেন এবং আজকেও ঠিক সেই ঘটনা, সেই অভিযোগ কতটা সত্য সেটা প্রমাণিত হলো। তার কারণ এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি প্রাথমিকভাবে থাকতো, তাহলে এই আগুন কিন্তু এত বড়ভাবে কিন্তু ছড়িয়ে পড়তে পারতো না, এই ঘটনা সৃষ্টি হতো না। আপাতত আমাকে ধন্যবাদ দেবব্রত আমাদের প্রতিনিধি ছিলেন হাওড়া থেকে। এবার একটু দমদমের ঘটনা জানাবো আপনাদের। আজ সকালে রণক্ষেত্র ওঠে দমদম কেন্দ্র সংশোধনাগার, কারণ বিচারাধীন বন্দীদের সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের দফায় দফায় সংঘর্ষ। আমরা ছবি দেখিয়েছি, এই সমস্ত বন্দীর পরিজনেরা তারা আজ বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছিলেন। সরাসরি যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন। ঋত্বিক, কি অবস্থা এখন? দেখো, আজ ভোরবেলা থেকে ধুন্ধুমার কাণ্ড কিন্তু দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। আমি আমার ক্যামেরা প্রতিনিধি অরিনকে একবার দেখাতে বলবো ঠিক এখানকার ছবিটা, কিভাবে সেন্ট্রাল জেলের সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু, এবং চারদিকে তুমি দেখতে পাচ্ছ যেভাবে বন্দির যারা পরিবারের জন তারা কিন্তু ভেতরে যেতে পারছেন না। আজকে যে পরিবারের সঙ্গে যে বন্দীদের যে দেখা করার যে সুযোগটা থাকে, সেটা আজকে বন্ধ রয়েছে। যেটা জানতে পারছি, আজকে ভোরবেলা অশান্তি শুরু হয়। আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা ইতিমধ্যেই 24 ঘন্টার হাতে সেই চিঠি এসে পৌঁছেছে। অনুসুয়া, কিছুক্ষণ আগে এই জেল থেকে যখন বন্দীদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনই একটি গাড়ি থেকে একটি কাগজের টুকরো এসে পড়ে, যাতে লেখা রয়েছে যে এই জেলের বিচারাধীন বন্দীরা দীর্ঘদিন ধরে তাদের ওপর অত্যাচার এবং সেই সঙ্গে তারা দীর্ঘদিন ধরে বিনা বিচারে তারা বন্দী রয়েছেন। এই দাবিতে গত দুদিন ধরে তারা অনশন চালাচ্ছিলেন এবং তারপরই তাদের ওপর আজকে ভোর রাত থেকে মূলত যারা সাজাপ্রাপ্ত বন্দী এই জেলে, তাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন, তারা মারধর করেছেন। এখনো পর্যন্ত 3 জন গুরুতর আহত হয়েছে বলে জেলের অসমর্থ সূত্রে আমরা জানতে পারছি, যদিও তাদের কিন্তু এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আমার সঙ্গে রয়েছেন এরকমই বিচারাধীন বন্দীর একজন পরিবার, যিনি সাক্ষী রয়েছেন ঘটনায়। সকালে যখন এলেন, কি দেখলেন, কি চেহারা ভেতরে? আমি সকাল 6টার সময় এখানে এসেছি, কাগজ জমা দিয়েছি। আমি 9টার সময় ভিতরে গিয়েছি। ভিতরে যে আমার দাদা আছেন, সে ইন্টারভিউতে আসে, কিন্তু আজকে দেখছি সে আসছে না।
আমরা বাইরের থেকে আওয়াজ পাচ্ছি, ভিতরে প্রচন্ড পরিমাণে মারপিট হচ্ছে, ওরে বাবারা ওরে মারে বাঁচাও করে চিৎকার করছে। আমি ভয়তে এখান থেকে বেরিয়ে এসেছি, এখনো পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারিনি। সে মরলো না বাঁচলো এখনো পর্যন্ত তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয়নি। তবে সে আপনার কি একই অবস্থা, আপনি ভেতরে যেতে পেরেছিলেন আজকে? না, ভিতরে যেতে পারিনি। আমার স্বামী আজকে আরজিকালে ভর্তি করেছে, এখন চোখ মুখ কেটে দিয়ে। আপনি খবর পেলেন আপনার স্বামীকে নিয়ে যাওয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ স্বামী কি বিচারাধীন বন্দী ভেতরে ছিলেন? হ্যাঁ। আপনি সকালে কি জানতে পারলেন? সকালবেলা এসে দেখছি মারামারি হচ্ছে। সকালবেলা মানুষ লাঠি নিচে যাচ্ছে, ভিতরে যাই দুমদাম করে মারছে ভিতরে। আমি এই জায়গাটা একটু স্পষ্ট করতে চাইবো, আমরাও যখন পৌঁছেছি শুধুমাত্র যেহেতু জেলের যে নিরাপত্তা সেটা পেরিয়ে আমাদের যাওয়া সম্ভব না, কিন্তু আমরা যেটা দেখেছি এখন যদিও সেই পরিস্থিতি খানিকটা স্বাভাবিক। পরিবারজনেরা তারা গেট আটকে রেখেছেন, গাড়ি আটকাচ্ছেন, ভেতরে কিন্তু যে রিজার্ভ ফোর্স জেলের তারা লাঠি নিয়ে ছোটাছুটি করছিলেন। সেই সঙ্গে আমরা দেখতে পারি যে দমদম থানার যে অতিরিক্ত পুলিশ বাহিনী তাদেরকেও ডাকা হয়, কারণ এই জেলের বাইরের মেন ফাটক কিন্তু আটকে দিয়েছিল জেলের বন্দির পরিবার পরিজনেরা। তারা দাবি করছিলেন যে ভেতরের কি অবস্থা সে সম্পর্কে যদি তারা জানতে না পারেন সেক্ষেত্রে কোনো গাড়ি এখান থেকে বেরোতে পারবে না। পরে দমদম থানা থেকে পুলিশ এসে কিন্তু তাদের সেই অবরোধ সেই বিক্ষোভ হটিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এখনো ভেতরে স্বাভাবিক নয় বলে আমরা জানতে পারছি। আমরা জেল সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও তারা স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না 24 ঘন্টার সামনে। যদিও আমি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কয়েকজন বন্দীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা এইখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তারা কিন্তু জানিয়েছেন যে তারা আক্রান্ত, তারা বেধড়ক মার খেয়েছেন, বেশ অনেকে আহত রয়েছে বলে তখন জানাচ্ছে। যেমন কি একজন জানালেন যে এখনো পর্যন্ত ঘটনা ঘটলো যেখানে জেলে পরিস্থিতি এতটা উত্তপ্ত উঠলো, বন্দীরা তারা নিজেদের মধ্যে মারামারি করছে এবং সেটা এই পর্যায়ে চলে গেল। একেবারে সেটাই কিন্তু সূত্রপাত, যেটা জানা যাচ্ছে যে ভোর রাতে অশান্তি শুরু হয়। দেখো যে বিচারাধীন বন্দী এবং সাজাপ্রাপ্ত বন্দী তাদের মধ্যে মূলত গন্ডগোলটা হয়েছে। আমরা জানি যে জেলের ভেতরের যে প্রশাসন তাতে কিন্তু কড়া আইন থাকে, এই ধরনের বিশৃঙ্খলা যে কোনো জেলে সংশোধনাগারে কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু সেখানে কিভাবে এই ঘটনা এত দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছে, 2 দফায় এই অশান্তি হয়েছে বলে আমরা জানতে পারছি। আহতের সংখ্যা একাধিক, ফলে নিঃসন্দেহে কিন্তু জেলের প্রশাসনের তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমরা কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, আবারও বলছি যে কয়েকজন বন্দী তাদেরকে যখন দ্রুত গাড়িতে করে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তারা কিন্তু 24 ঘন্টাকে জানিয়েছেন যে জেলের প্রশাসনও এর সঙ্গে যুক্ত। তারা আমাদেরকে ক্যামেরায় সেটা জানিয়েছেন এবং তারা বলছেন তারা আক্রান্ত, তারা একাধিক অনেকে আহত হয়েছেন বলে তারা দাবি করছেন, কিন্তু এখনো যারা পরিবারের জনেরা তাদেরকে তারা জানাতে পারছেন। আপনারা কি ভেতরে যেতে পারছেন? কি বলছেন? আমাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে আমি অবরোধ করেছিলাম, আমাকে ভিতরে ঢুকিয়ে বলো দেখা করতে দেবে, কিন্তু এখনো বসিয়ে রেখেছে দেখা করতে। কি বন্ধ রয়েছে গোটা প্রক্রিয়াটা? এখনো পর্যন্ত আমরা দেখা করতে পারি না। আমরা 10টার মধ্যে প্রত্যেকদিন ইন্টারভিউ করে আমরা দেখা করে বাড়ি চলে যাই। আজকে এখনো পর্যন্ত দেখা করিনি। এখনো কোনো কি বলছে জেলের যে প্রশাসন সুপার তারা কি বলছে? তারা বলছে আজকে কোনো দেখা করা যাবে না। এখন আমাদের ওখান থেকে বলছে দেখা করা যাবে না। আমরা বলি আমাদের যারা আছে জেলে বন্দী তারা মরে গেল না বেঁচে গেল আমাদের দেখাতে হবে, না দেখে আমরা বাড়ি যাব না। আমি তোমাকে একবার পুলিশ ভেতরের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আবারও উত্তপ্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আনাগোনা ভেতরে বাড়ছে। অনুষদ আমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু একাধিক বন্দী যাদেরকে আদালতে পেশ করার সময় নির্ধারিত সময় সেটা কিন্তু ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে। আজকে একাধিক গাড়ি সেগুলো বেরোতে কিন্তু বারবারই বেগ পেতে হচ্ছে, সেই জন্য কিন্তু পুলিশের ব্যবস্থাও করা হয়েছে সেন্ট্রাল জেলের মূল ফটকে। অনুষদ আবার তোমাকে ধন্যবাদ ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন সকাল থেকে রণক্ষেত্র কেন্দ্র সংশোধনাগার। সকালবেলা আমরা সেই ছবি দেখিয়েছি আপনাদের, মৃতের বন্দীদের পরিজনেরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন মূল জেলের ফটকের সামনে এবং এখনো যা পরিস্থিতি এখনো পর্যন্ত রণক্ষেত্র রয়েছে কেন্দ্রীয় সংশোধনাগার। তবে এর মধ্যে জেল কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করে জানাতে রাজি হয়নি ঠিক কী কারণে এই সংঘর্ষ এরকম চরম পর্যায়ে পৌঁছে গেল। এবার জলপাইগুড়ির ছবি দেখাবো আপনাদের। জলপাইগুড়ি গোশালা মেরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বন্ধ সমর্থনকারীরা। জলপাইগুড়ি রোড স্টেশন লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকরা স্থানীয় দোকানপাট বন্ধ করতে গেলে বাধা দেয় পুলিশ এবং এরপর পুলিশের বাধা পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রাণী মুখার্জিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্ধ সমর্থকরা। নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নীলেশ্বর, সকালে তুমি জানাচ্ছিলে চা বাগান একাংশ চা বাগান বন্ধ রয়েছে, শ্রমিকরা কেউ কাজ করছেন না, তারপর কি এমন ঘটনা ঘটলো যে বন্ধ সমর্থনকারীরা তারা জাতীয় সড়ক অবরোধ করলেন?
দেখো, তারা প্রথমে চা বাগানে বন্ধ করার পরে তারা সেই এলাকার দোকানপাট বন্ধ করে এবং দোকানপাটকে বন্ধ করার পর তারা জাতীয় সড়কে চলে আসে এবং জলপাইগুড়ি গোশালা মোড় সংলগ্ন যে NH-31 রয়েছে সেখানে তারা অবরোধ শুরু করে। টানা 50 মিনিট অবরোধ চলে এবং এই অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে পুলিশ তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করে, অনুরোধ করতে থাকে যে এই অবরোধ তুলে নেওয়ার জন্য। এরপর তাদের সংগঠনের নেতৃত্বরাও অর্থাৎ জয়েন্ট ফোরামের নেতৃত্বরাও তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করে শ্রমিকদেরকে, কিন্তু তারা যখন বুঝতে চাইছে না, এরপরে বিশাল এখানে গাড়ির জমায়েত হয়ে যায় এবং গাড়ির লাইন পড়ে যায়। অবশেষে জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে এবং এসে লাঠি চার্জ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত 30 জনকে অ্যারেস্ট করা হয়েছে বলে জানান জলপাইগুড়ির এসপি অমিতাভ মাইতি। অবরোধ উঠে গেছে, এখন কি যান চলাচল স্বাভাবিক হয়েছে জাতীয় সড়কে? জাস্ট নাও যান চলাচল স্বাভাবিক হতো। এই মুহূর্তে এখন গোটা NH জুড়ে কিন্তু সমানে পাস হচ্ছে। সঞ্চিতা, নীলেশ, অনুসরণ রয়েছে তোমার সঙ্গে। ছবি আমরা দেখাচ্ছি, গোশালায় যখন অবরোধ চলছিল সেই সময় লাঠিচার্জ করেছে পুলিশ, কারণ দীর্ঘক্ষণ ধরে পুলিশের পক্ষ থেকে এই বন্ধ সমর্থনকারীদের বোঝানোর চেষ্টা করা হয় যাতে কোনোভাবে অবরোধ না হয়, কিন্তু তারা কোনোভাবে কথা শুনতে রাজি হয়নি এবং তারপর আপনারা যে ছবি দেখছেন পুলিশ অবরোধ সমর্থনকারীদের উঠিয়ে নিয়ে যাচ্ছে, সরিয়ে নিয়ে যাচ্ছে, লাঠিচার্জও করা হয় এই মিছিলে। নীলেশ্বর, আমরা সেই ছবি দেখাচ্ছি। আজ 31 নম্বর জাতীয় সড়ক যখন অবরোধ করেছিলেন এই বন্ধ সমর্থনকারীরা, একটা বিষয় জানতে চাইবো, সকালে সিচুয়েশন অনেকটাই স্বাভাবিক ছিল, এরপর কি হঠাৎ করে তারা জমায়েত করে এবং পুলিশ যখন বোঝানোর চেষ্টা করে, কি দাবি করছিলেন এরা? দেখো, প্রথম বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছিলাম যে আজকে সকাল 10টা নাগাদ কিন্তু গোশালা মোড় তারা অবরোধ করবে, এরকম একটা খবর ছিল। এরপরে তারা সেই অনুযায়ী যখন গোশালা মোড় তারা অবরোধ করে, এরপর পুলিশ তাদেরকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে জনগণের অসুবিধা হচ্ছে, প্রচুর ভেহিকেল আটকে গেছে, যান চলাচল হচ্ছে না, কিন্তু তাদের কথা কোনো শুনতেই চায়নি এবং কথা আমলই দেয়নি। কি বলেছেন তারা? বন্ধ সমর্থনকারীদের কি দাবি? তাদের দাবি ন্যূনতম হাজিরা আমাদের দিতে হবে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আমাদের যে পরিস্থিতি সেটা দেখতে হবে এবং আমাদের এই যে আমাদের ঘরে খাবার নেই, চা শ্রমিকদের এই যে দুর্হাল, এই ব্যাপারে তাদের আমাদের ন্যূনতম মজুরি যেটা অন্তত পক্ষে দিনে 660 টাকা করে প্রতিদিন, এই হারে আমাদেরকে দিতে হবে। এছাড়াও বন্ধ চা বাগান খুলতে হবে। এই সমস্ত আরো বিভিন্ন দাবি নিয়ে তারা বলে আমরা 12 ঘন্টার যেহেতু আমাদের বন্ধ কর্মসূচি আছে, আমরা সন্ধ্যা 6টা অবধি এখানে অবরোধ চালাবো। নীলেশ্বর, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যারা বন্ধ করতে এসেছিলেন সেই সময় সেই চা শ্রমিকদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি। আবার তোমাকে ধন্যবাদ নীলেশ্বর। নীলেশ্বর সানাল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। জলপাইগুড়ি গোশালা মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। আপনাদের জানিয়ে রাখি, জলপাইগুড়ি রোড স্টেশন লাগোয়া ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের শ্রমিকরা স্থানীয় দোকানপাট বন্ধ করতে আসে। পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়, পুলিশের বাধা পেয়ে এরপর অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রাণী মুখার্জিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই বন্ধ সমর্থনকারীরা। এরপর বন্ধ সমর্থনকারীদের গোশালা মোড়ে নিয়ে গিয়ে 31 সড়ক জাতীয় সড়ক যারা অবরোধ করেছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মোট 30 জন চা শ্রমিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আপাতত অবরোধ উঠে গেছে, পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল শুরু হয়েছে।